আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পরে আসলাম। আজকে আমাদের ইউটিউব যে ফ্রি ক্লাস আপনাদেরকে 50% দিতে চেয়েছিলাম, সেটার মধ্যে আজকে থেকে শুরু হবে। একদিন পর পর আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে দুইটা টপিক। এক নম্বরে হলো বেসিক অফ মার্কেট, দুই নম্বরে হলো গুড মার্কেট অ্যান্ড ব্যাড মার্কেট। বেসিক অফ মার্কেটের ভিতর যখন আমি এগুলো বলতেছি, আপনি যখন ভিডিওটা দেখতেছেন হয়তো ভিডিওটা সেভ করে রাখবেন, নয়তো খাতা কলম নিয়ে লিখে রাখবেন। এখন বেসিক অফ মার্কেট, প্রথমে হচ্ছে বেসিক অফ মার্কেট, তারপরে আমরা যাব গুড মার্কেট অ্যান্ড ব্যাড মার্কেট। বেসিক অফ মার্কেট কি? বেসিক অফ মার্কেটের ভিতর থাকতে পারে, ধরেন সেট আপ ইওর চার্ট থাকতে পারে। এখন সেট আপ ইওর চার্ট কীভাবে করবেন? যে প্রথমে দেখবেন 1 মিনিটের ক্যান্ডেল টাইম ফ্রেমে আছে কিনা। 1 মিনিটের ক্যান্ডেলে আসবেন, তারপরে এখানে দেখবেন যে এখানে টাইমের জায়গায় কি টাইমার আছে। এই যে এখানে যেমন সুইচ বাটন আছে, আমি হচ্ছে ডেস্কটপে আছি, সেজন্যে এইরকম মানে দেখাচ্ছে। সুইচ করবেন, টাইমার হয়ে যাবে। যদি এটা থাকে 00, 0100 যদি এরকম থাকে তাহলে এটা টাইমার। মানে আপনি যখন এই যে 48 সেকেন্ডে টের ফালাবেন তখন এটা 1 মিনিটের হয়ে যাবে। আশা করি সবাই জানেন। একটু সবাই মিডিল অ্যাডভান্সে আসেন অথবা অনেকজনই অনেক অ্যাডভান্সে আসেন। এখন এটা বাদ দেন, এটা সবসময় টাইমে রাখবেন। টাইম টাইমের পরে সেট আপ ইওর চার্ট, তখন সেটিংয়ে যাবেন। এগুলো শেষ। এখানে দেখবেন ওটি ইউটিসি +6, এটাই যাবেন। যদি এটা অন্য থাকে আপনি এটা ইউটিসি +6 করে দিবেন। অ্যান্ড এই যে গ্রাইডস অপাসিটি, এটা যদি আপনাদের কমানো থাকে তাহলে এটা 10 করে দিবেন। এটা কমানো থাকলে কি হবে, এই যে সাইটের যে রাউন্ড নাম্বারগুলো এগুলো দেখতে পারবেন না, এটা পুরোই ব্ল্যাক হয়ে যাবে। সেজন্য এটা 10 করে দিবেন। বাস, সেট আপ ইওর চার্ট, এটার কাজ শেষ। এখানে আর কোনো কাজ নাই। এখন আমাদের এখানে বোঝার মতো, বেসিক অফ মার্কেট বোঝার মতো কোনো কিচ্ছু নেই। যখন আরও অ্যাডভান্স টপিকে যাব তখন সেগুলো নিয়ে আলোচনা করব। যে বেসিক অফ মার্কেট এগুলো সবাই জানেন হালকা পাতলা, যে মার্কেটে কিভাবে কি করতে হয়। এখন গুড মার্কেট অ্যান্ড ব্যাড মার্কেটে আসেন। গুড মার্কেট অ্যান্ড ব্যাড মার্কেটে আমরা যদি যাই তাহলে ভালো মার্কেট কিভাবে চিনবেন অ্যান্ড খারাপ মার্কেট কিভাবে চিনবেন আমি দেখাই। এটা আমি একটা নতুন নিই। আচ্ছা, এটা আমি ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে আমি আরেকবার যাই। এখন এখানে গুড মার্কেট অ্যান্ড ব্যাড মার্কেট কীভাবে চিনবেন? যখন দেখবেন একটা মার্কেটে ক্যান্ডেলের থেকে উইক বেশি, তখন সেই মার্কেটে ট্রেড করবেন না। ক্যান্ডেলের থেকে উইক বেশি এবং অ্যাপ নর্মাল ক্যান্ডেল, মানে যেখানে ক্যান্ডেল হওয়ার কথা এতটুক, সেখানে হয়েছে এই যে এটা এত বড়, তখন এগুলো মার্কেট অ্যাভয়েড করবেন। অ্যান্ড ক্যান্ডেল ওপেনিং হয়েছে 59 সেকেন্ডে, 60 সেকেন্ডে এখানে, 59 সেকেন্ডে এইখানে, 58 সেকেন্ডে এইখানে, মানে এইরকম লাফালাফি করে। আমার যে টিকটকে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন যে ক্যান্ডেলের যে মুভমেন্টটা এটা অনেক স্মুথ। এই যে এভাবে উঠতেছে, এইভাবে যাচ্ছে, এভাবে উঠতেছে, নামতেছে, নামতেছে, মানে এই যে একটা প্রেসার, এই যে একটা ধাক্কা, এটা কিন্তু নাই। যখন দেখবেন যে এটা ক্যান্ডেল স্মুথ চলতেছে তখন সেই মার্কেটটা ভালো। অ্যান্ড আপনাদের মার্কেটে নিয়ে দেখানোর চেষ্টা করব আমি। সেটা হইল, দেখেন এটা একটা অসাধারণ মার্কেট। এখানে প্রত্যেকটাই লজিক কাজ করবে। আপনি যা কিছু শিখছেন প্রত্যেকটা লজিক কাজ করবে এখানে। ঠিক আছে, দেখেন এটা একটা সুন্দর মার্কেট। তারপরে যদি আমরা ব্যাট মার্কেটের দিকে যাই, এটাও অনেক ভালো মার্কেট, ফুললি ডাউন ট্রেন্ড। আমরা ব্যাট মার্কেট খোঁজার চেষ্টা করব। ব্যাট মার্কেট বলতে এই যে এরকম দেখেন, এখানে এই পজিশনটায় দেখেন। আচ্ছা, আমি টুলটা নিয়ে আসি আমার, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি দেখেন গুড মার্কেট, ব্যাড মার্কেট, এই যে দেখেন এটা হইল
ব্যাট মার্কেট। যে উইকের থেকে মানে ক্যান্ডেলের থেকে উইক অনেক বড়, ক্যান্ডেলের থেকে উইক অনেক বড়। মুভমেন্টটা দেখবেন, এখানে শুধু মুভমেন্টটা দেখবেন। দেখেন, মুভমেন্টটা দেখাই। দেখেন ক্যান্ডেলটা কত স্পিডে লাফালাফি করবে, একটু ওয়েট করেন দেখবেন। 58, 56, 55, হ্যাঁ, এটা একটু স্মুথ আছে। আমি আরেকটা মার্কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করি আপনাদের, যেইগুলো মার্কেটে অনেক কাঁপাকাঁপি করে। যে আমি যে 4টা রিয়াকশনের কথা বলছি, সেই 4টা পাবলিক গ্রুপে যে রিয়াকশনের কথাগুলো বলছি, সেটা এইভাবে কাজে লাগাবেন যে এটাও অনেক স্মুথ আছে। এখন মার্কেট অনেক ভালো চলতেছে, প্রত্যেকটা মার্কেটে এখন ম্যাক্সিমাম ভালো। ফুল ডাউন ট্রেন এটা ছিল, এটা নাই। এগুলো বেশিরভাগ হচ্ছে এই যে বিডিটি মার্কেট অ্যান্ড আইএনআর বিআরএলএ। দেখেন এই ক্যান্ডেলটা কি করে, দেখেন 1 মিনিট, মানে অনেক লাফালাফি করবে। আশা করি বুঝতে পারছেন। এখন ক্যান্ডেল এটা স্মুথলি চলতেছে। মাঝে মধ্যে ক্যান্ডেল এখান থেকে এখানে উঠবে, এখান থেকে এখানে যাবে, এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে। তখন ওইগুলো মার্কেট থেকে আপনারা ব্যাক দিয়ে দিবেন। তখন ওইগুলো মার্কেট ভাববেন যে ভালো না, তখন ওইগুলো মার্কেটে কোনো কিছু কাজ করবেন। যেমন এখানে দেখেন, এই পজিশনটায় দেখেন, যখন মার্কেট দেখবেন এইরকম হচ্ছে, তখন মার্কেটের থেকে আধা ঘন্টার জন্য বেরিয়ে যাবেন। যে 1 2 3 4 5 6 6 মিনিট ধরে মার্কেট এক রেঞ্চের ভিতরেই 6 মিনিট ধরে মার্কেট করতেছে, নড়তে পারতেছে না। তখন আপনারা এখান থেকে আধা ঘন্টার জন্য বের হয়ে যাবেন। আজকে এই পর্যন্তই ছিল। এটা আজকে আপনাদের হইল যে বেসিক অফ মার্কেট, গুড মার্কেট অ্যান্ড ব্যাড মার্কেট, হ্যাঁ, আইডেন্টিফাই করানো। এটা আশা করি সবাই বুঝতে পারছেন, আর সবাই বুঝতে পারবেন, এটাই স্বাভাবিক। কারণ আপনাদের যে সামনে যেগুলো ক্লাস হবে, সেটা আরও অনেক অ্যাডভান্স। সবাই অ্যাক্টিভ থাকবেন ইউটিউবে এবং কমেন্ট বক্সে জানাবেন যে আহ, আপনাদের এটা হইল বেসিক অফ মার্কেট, গুড মার্কেট অ্যান্ড ব্যাড মার্কেট। যদি কোনো কিছু টপিক থাকে এগুলোর ভিতরে আলোচনা করার, আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আমি রেকর্ডিং করার আগেই সেগুলো নিয়ে আলোচনা করব। অ্যান্ড যদি সমস্যা থাকে, আর আমি প্রতি সপ্তাহে শুক্রবারে আপনার হচ্ছে টেলিগ্রাম লাইভে আসি, পাবলিক চ্যানেলে। সেখানে যত সমস্যা আছে বলতে পারবেন, ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। আর আপনাদের আজকে গেল হচ্ছে বেসিক অফ মার্কেট, গুড মার্কেট অ্যান্ড ব্যাড মার্কেট। এরপরে আপনাদের হবে দুইটা, মার্কেট ট্রেন্ড অ্যান্ড মার্কেট ওয়েভ। মার্কেট ট্রেন্ড কি? মেজর ট্রেন্ড, মাইনর ট্রেন্ড, তারপর মিনি মাইনর ট্রেন্ড, তারপর হচ্ছে এম্পালসিভ ওয়েভ, কারেক্টিভ ওয়েভ। এগুলো আমি আমার অ্যাডভান্স কোর্সেও শিখাচ্ছি। কারণ দেখেন, এগুলো শুরু থেকে মার্কেট শেষ পর্যন্ত, এই যে রিয়াকশন টাইপ 2 এখান পর্যন্ত যখন আপনি আসবেন, তখন আপনি এখান থেকে এখান পর্যন্ত 50% নলেজ গেইন করলেন। আমি আমার থেকে আমি যতটুকু জানি 50% নলেজ আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা অ্যাক্টিভ থাকবেন এবং কমেন্ট বক্সে যদি এই যে বেসিক অফ মার্কেট এগুলোর ভিতরে যদি কোনো সমস্যা থাকে, গুড মার্কেট ব্যাড মার্কেট বুঝতে, সেটাই করবেন। যেহেতু এইভাবে ক্লাস চলতেছে, এগুলো টপিকের ভিতরেই প্রশ্ন করার চেষ্টা করবেন, তাহলে অ্যান্সারটা পাবেন আশা করি। আর এগুলোর বাইরে কেউ প্রশ্ন করবেন না অ্যাডভান্স, কারণ আমি এইটা সাজাচ্ছি হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত, বেসিক থেকে মিডিল অ্যাডভান্স থেকে এই যে একদম অ্যাডভান্স, অনেক অ্যাডভান্স পর্যন্ত শেখাবো আপনাদের ইনশাল্লাহ। শুধু ধৈর্য ধরবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।